বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা মার জিগায় বগুড়ার দই হালায় আবার জিগায় মোস্তাকিমের চাপা মার জিগায়। হ্যালো ইয়ামিন, হ্যাঁ বলো। তুমি কি ঈদের শপিং করছো? কই না তো। কখন করবা তুমি ঈদের শপিং? উফ দূর। আমার না তোমার সাথে ঈদের দিন ঘুরতে খুব ইচ্ছা করতেছে, তাই? কিন্তু আম্মু আমাকে যাইতে দিবে না। তুমি একটু আন্টিরে যায় বুঝায় বললেই তো হয়। ঠিক আছে বলবো নি, ঈদের দিন তোমার সাথে বেড়াতে আসমুনি কেমন? আচ্ছা, তোমার জন্য আমি রান্না করে বিরিয়ানি নিয়ে আসমু। ওকে জলদি আইসো। এই দিকে আসেন স্যার। শর্ট পাঞ্জাবি দেখান তো। আচ্ছা স্যার, দেখাইতাছি। মামা আগে আমাকে কিনে দাও। ঠিক আছে, কি কিনবা? ওই জামাটা কিনে দাও। আরে ওইটা তো বড়দের গেঞ্জি। আমার ওইটাই লাগবে। আরে ধুর, বুঝতাছো না কেন? ওইটা বড়দের। আমি কি বড় না? না, তুমি তো ছোট মানুষ। তাইলে আমাকে একটা ছোট জামা কিনে দাও। ঠিক আছে, দাঁড়াও। দোকানদার ভাই, ওই সাইজের কাপড় দেখান তো। আমার কাছে তো ছোটদের জামা কাপড় নাই স্যার। ওই দিকে যান, ওই দোকানে ছোট বড় সবার জন্য জামা কাপড় পাইবেন। আচ্ছা ঠিক আছে। মামা আমাকে এই প্যান্টটা কিনে দাও। আরে ধুর, এটা তো বড়দের। এটা তো ছোট প্যান্ট, তাইলে বড়দের হইলো কেমনে? আরে তোমার কেমনে বুঝাই, এটা বড়দের জাইঙ্গা। তোমার কি হইছে মামা? তুমি একটু আগে বলছো বড় জামা কাপড় বড়দের আর ছোট জামা কাপড় ছোটদের, এখন আবার বলতেছো ছোট জামা কাপড়ও বড়দের। তোমার কি সমস্যা মামা? এটা তো ঠিকই বলছি, কিন্তু এটাও বড়দের। এইটা বড়রা কেমনে পড়বে? এইটা তো ছোট, এটা তো আমার হবে মামা। আরে তোমার কেমনে বুঝাই, জাইঙ্গা বড়রা পরে। তুমি মিথ্যা বলতেছো। তুমি সুপারম্যান দেখছো? হ্যাঁ দেখছি। সুপারম্যান একটা লাল রঙের প্যান্ট পরে না? হ্যাঁ পরে। তাইলে তুমি আমাকে লাল রঙের সুপারম্যান প্যান্ট কিনে দাও মামা। আরে ধুর, তোমারে বলতাছি যে সুপারম্যান বড়, তাই ও এই প্যান্ট পরে। এইটা তোমার মতো বাচ্চাদের জন্য না। তুমিও তো বড়, তুমি পরো এটা। মান ইজ্জত সব খাইছে আমার। হ্যাঁ পরি। কই আমি তো দেখতে পাই না মামা। আরে ধুর, এটা ভিতরে পড়ে। আর জ্বালায়ও না তো, আমি এখন যেটা কিনা দিতেছি সেইটাই নিবা, আর না হলে কিন্তু সোজা বাসায়। তুমি একটা পচা মামা। হ্যাঁ ভালো হইছে, আমি পচা। আচ্ছা দাও, তোমার যেটা ভালো লাগে কিনে দাও। এই যে ভাই, ওর সাইজের ভালো কিছু জামা কাপড় আর প্যান্ট দেখান তো। কি? একটা বিজনেস অফার আছে, পার্টনারশিপে কাজ করবা? কি কাজ? আজকে ঈদ, সবার কাছ থেকে সালামি উঠাইতে হবে। সালামি কি? যারা যারা সালাম দিবা তারা তারা টাকা দিবে, এটাই সালামি। ও আচ্ছা, চলো তাহলে দুইজন মিলে সালাম দেই, আলাদা আলাদা টাকা পাবো, অনেক টাকা হবে। না, এক সময় আমি ক্লাস 3-তে পড়তাম, অনেক টাকা পেতাম, বাট এখন তাদের ধারণা আমি দামড়া হয়ে গেছি। তাহলে আমি সালাম দিলে তোমার টাকা দেবো কেন? আমারে ভাগ দিলে তোমার ফেভারিট গান বগুড়ার দই হালায় আবার জিগায় এটা 10 বার শুনতে দিব, সাথে আমার ফোনে 5 বার বাবল ছোটার গেম খেলতে দিব, আর আমার কম্পিউটারের কিবোর্ড উড়াধুরা 1 মিনিট টিপতে দিব। ওয়াদা বড় আছে সাম্বা। আর ভাগ না দিলে আমার ফোনের সামনে আসলে তোমার কপালে শনি আছে, এবার ভাইবা দেখো। আরে ধুর, কিসের ভাবা ভাবি, তুমি 70% নিও যাও। ওকে, এখন তোমার মামার কাছে যাবা, কিউট করে একটা সালাম দিবা, ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু তো দিল না সাম্বা। দিবে দিবে, আরেকটু কিউট করে সালাম দিতে হবে, বুঝছো? যাও। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম ইয়ামিন। দূর, সাম্বা সাম্বা করো না। শোনো, এবার বড় করে সালাম দিবা, ঠিক আছে? তাইলেই দিবে। এই মামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে ওয়ালাইকুম সালাম, এবার যাও। কিছু দেয় না কেন সাম্বা? আস্তে। আর একটা বুদ্ধি আছে, শুনো। যাও এবার। ওকে। ওই মামা সালাম দিছে, শুনো না? শুনলাম তো, উত্তর দিছি না? উত্তর দিয়া কি করব? সালামে দাও জলদি। ও আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এই নাও। মাত্র 10 টাকা। মাদের একটা গাড়ি কিনছে জানো? তাই? সেটা একদম পুই পুই কইরা চলে জানো? তাহলে তুমি সেটাই কিনো। তাইলে 200 টাকা দাও
10 টাকা দিয়ে কি করব? আই হাই কি বললো তুমি এগুলা? তোমার মতন থাকতে এই যে শুরু হয়েছে ভাষণ দেওয়া। টাকার একটা সন্দেশ কিনা সারাদিন চাটতাম, মানে খাইতাম আর কি। আর আমাদের গাড়ি লাগতো না, ঘাস ফড়িং এর পাছায় সুতা বাইন্দা ওটা প্লেন বানায় ফালাইতাম। এই পাশা কি হ্যাঁ? বাম বলো। আরে একটা বললেই চলে। আর কি কি করতাম জানো? চাপ তুই কি কি করতে? এটা অরিজিনাল আপ কি? আমার পোলা তোর কাছে কয়বার এসে হ্যাঁ? কয়বার কয়টা সালাম দিছে এবার ক। তাড়াতাড়ি সালামি দর। দিতেছি স্যার। আর 10 টাকা কি হ্যাঁ? না তাহলে 200 টাকা দিতেছি। দাঁড়া। কিসের 200? 1000 টাকা বাইর কর। এই নে ধর। না যা গেল আমার ভাগের টাকা। আমার কই কই করা গাড়ি ওরার দই হালে গানও শোনা হইল না। আরে বাহ ইয়ামিনের মা, আরে বিশাল দান মাইরা দিলা তো। যা এইবার একটা পাখি ড্রেস কিনবো। ইয়ামিনরে তো বললাম বিরিয়ানি নিয়ে যাবো, কিন্তু আমি তো বিরিয়ানি রান্না করতে পারি না। ইয়েস, আইডিয়া। এই মামা, একটা বিরিয়ানি দেন তো। এই বাবু, তুমি টাকা দিলা না? এইটা ইয়ামিনের বিরিয়ানি, ওর নামে বাকির খাতায় লিখা রাখেন, পরে ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে নিয়েন। এই তুমি এই কালা কুত্তারা নিয়ে আইছো কেন? কুত্তা বইল না, ওর নাম টাইসন বুঝছো? আর কালো না, ও একদম চকলেট কালার। হইছে, এই নাও তোমার বিরিয়ানি। শুধু বিরিয়ানি দিছো, সালাদ কই হ্যাঁ? এই নাও তোমার সালাদ। আজকের বিরিয়ানিটা খুব ইয়ামিন হয়েছে। আজকে সারাদিন আর ক্ষুধাই লাগবে না। ইয়াম্মি হবে না মানে? তুমি জানো আমি কত কষ্ট করে তোমার জন্য রান্না করে নিয়ে আইছি। টাইসনের জন্য একটা বিরিয়ানি দাও তো। আর নাই, সারাক্ষণ শুধু টাইসন আর টাইসন। তুমি থাকো, আমি গেলাম। যাও জলদি যাও। তুমি এটা বলতে পারলা? ঠিক আছে, আমি সত্যি চলে গেলাম। এমনি বললো না, আমার হাত বুট বেড়ে যাইতেছে। তাহলে আমার রাগ ভাঙাও। কিভাবে? তুমি আমাকে একটা গান শোনাও তাইলে। আচ্ছা, পানির নিচে ডাস্টবিন রাখো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। ওই থামো, গার্লফ্রেন্ডে কেউ এইসব গান শোনায়? তাহলে অন্য গান শোনাও। আচ্ছা, বাট কি গান গাবো এখন? কি গান? উফ ধুর, তার দিন না